ফটিকছড়ির ভূতপুর এলাকায়। আমরা এখন মেইন রোডে দাঁড়িয়ে আছি। এই রাস্তার মধ্যে এখন আপনি হাঁটু পানি দেখতে পাচ্ছেন, তবে সকাল থেকে পানি 7-8 ইঞ্চি মতো কমেছে। সকালে যে পানি ছিল পানি কিছুটা কমেছে। এবং আপনি যদি রাস্তার পরে যান, গ্রাম অঞ্চলের যে রাস্তা, এটা সাধারণত সবসময় 8 থেকে 10 ফিট উঁচুতে থাকে। তাই বোঝা যাচ্ছে যে গ্রামের যে কাঁচাঘরগুলো আছে এগুলো কোনোটাতে 10 ফিট, কোনোটাতে 8 ফিট, কোনোটাতে কোমর পানি। তবে পানি আরও অনেক বেশি। বর্তমানে এই হচ্ছে ঠিক এখন 3টা 15 ফটিকছড়ির অবস্থা। এর মধ্যে আপনারা যদি দেখেন, অনেকে নৌকা নিয়ে যাচ্ছে। এখন এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এদের মধ্যে বাসায় যেহেতু কিচেন বা যা ব্যবস্থা আছে সব নষ্ট হয়ে গেছে, এখন শুকনা খাবার দরকার, বেশি এদের শুকনা খাবারের দরকার। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হাঁটু পানি আস্তে আস্তে কোমর পানির দিকে যাচ্ছি। এটা হচ্ছে ফটিকছড়ির মেইন রোড থেকে একটু ভিতরের দিকে, আবার খুব বেশি ভিতরে তাও না। এটা ফটিকছড়ির শুরুর দিকে একটু আগে আমরা এসেছি, এখানে কোমর পানি। তা আমরা কিছু ত্রাণ নিয়ে এসেছি, কিছু খাদ্য সহযোগিতা নিয়ে এসেছি, আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের সাথে আরও মানবাধিকার কর্মীরা আছে, স্থানীয় সমাজকর্মীরা আছে, সবাই বিপর্যস্ত, মানবিকতা বিপন্ন। যে যেভাবে পারেন যতটুকু সম্ভব আপনারা এই বন্যার্থদের পাশে থাকার চেষ্টা করুন। বিশেষ করে যারা টিনের ঘরে থাকে, যারা বিল্ডিং করেছে তাদের ঘরটা একটু উঁচু, কিন্তু যারা টিনের ঘরে থাকে সবগুলো টিনের ঘর মোটামুটি কোমর পানিতে সয়লাভ হয়ে তাদের সব কিছু নষ্ট হয়ে গেছে। তো তাদেরকে হয়তো নতুনভাবে সব কিছু শুরু করতে হবে। তা আমাদেরকে হয়তো বন্যার পানি কালকে কমে যাবে, কিন্তু এটার র্যাশ দীর্ঘদিন থাকবে। পরবর্তীতে আমাদেরকে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, এই ফ্যামিলিগুলোর পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ঠিক পাশেই এই বাচ্চা দুইটা ডোবা অবস্থা, পানির পরিমাণ রাস্তার ঠিক পাশে। তাহলে ভেতরে কি অবস্থা এটা দিয়ে অনুমান করা যায়।